নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের একবার সামাজিক অবক্ষয়, পুত্র এবং পুত্রবধূর মারে গুরুতরভাবে জখম হলো পিতা মাতা, বাবা মা গুরুতরভাবে অসুস্থ। ঘটনা বিশালগড় থানাধীন ধ্বজনগর এলাকায়। আক্রান্ত সবাইকে জীবিত রেফার করা হয় স্থানীয় হাসপাতাল থেকে, এমনটাই খবর। হাসপাতাল সূত্রে বৃহস্পতিবার থেকেই ছেলে আনোয়ার হোসেন এবং পুত্রবধূ খুসিনা বেগমের সাথে হাঁস নিয়ে ঝামেলা হয়। ঝামেলার সূত্রপাত এবং তারপরে বেধড়ক মারধর, একেবারে বেধড়ক মারধর করা হয় বাবা মাকে ছেলে এবং ছেলের বউয়ের দ্বারা, এমনটাই অভিযোগ উঠে আসছে বিশালগড় থেকে। তবে বিশালগড় হাসপাতাল থেকে জীবিত রেফার করা হয়েছে আক্রান্ত রোকেয়া বেগম। বিশালগড় থানার বিরুদ্ধে ইতিমধ্যেই বিশালগড় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। প্রশাসনের উপরে তাদের আস্থা, তাদের ভরসা রয়েছে যাতে কোনো একটা ব্যবস্থা করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। ঠিক কি অভিযোগ উঠে আসছে বিশালগড় থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, শুনুন। কইতাছে তোরা এক মদন মাইন্দারে এক মদন চাইলে দে আসা লাগে আন্ডার আর ছবি আস এই সাতটা মারি না বাইন্দা মিন্দা না লাগে তোরা একটা আসল লাগে বাইন্দা মিন্দা কি আট পালন যা শুনবা পালন যা এই কথা কইতারে কাকা দুপুরবেলা কে মারছে? ছেলের বউ এই অত্যাচার করছে আমার। আপনার ছেলের বউ? হ্যাঁ। কি নাম আপনার ছেলের? আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম আনোয়ার হোসেন আর খুসিনা বেগম ওর নাম। মানে তারা দুজন মিলে কারাগারে মারছে? পোলার বাবারা মারছে, আবার আমার আজকে আমার মায়াটা মারছে। মায়া আমার বাড়িতে আসছে, চুড়াই তো গেছে যাওনে মায়াটার বেড়ে মাথা বাড়াই দিয়েছে, বেড়ার মাথা বাড়াই দিয়েছে। এই উচ্ছৃঙ্খল বাইরে ভেতরে করতে আসছে, আমার বেড়ে মায়েরা রাখছে না। কবে থেকে এই ঘটনা? কালকে থেকে। কালকে পুলিশে যাইছে, পুলিশে তারা কেউ গেছে না। সকালবেলা ফোন করছি, পুলিশে যাইতে বেলা গেছে না। কালকে তুই যাইতে পুলিশে, আজকে গিয়ে ঘটনা হয়নি। মানে বিশাল থানায় মামলা করছে? হ্যাঁ, আবার আজকে এলামতি বলছে। আপনারা শুনলেন আক্রান্তের অভিযোগ, ছেলে এবং ছেলের বউয়ের বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করেছে। কিন্তু কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে পুলিশের বা প্রশাসনের উপরে আস্থা থাকলেও সেই আস্থা যেন এক প্রকার বিফলে যাচ্ছে। পুলিশ যায়নি, শুক্রবার ফের আক্রান্ত তারা, এমনটাই অভিযোগ তোলা হয়েছে। জীবিতে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আহতরা। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।